অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। আজ থেকে আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির বলেন, যখন কোনো কিছু চাপিয়ে না দিয়ে আপনার মতামতকে প্রাধান্য দেওয়া হবে তখনই পরিবর্তন সম্ভব। এখন আমরা মনে করি স্বাস্থ্য খাতে কাজ করার উপযুক্ত সুযোগ এসেছে। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার এলাকায় এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ মোট 34 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে 40 থেকে 50 জনকে। শনিবার ওই শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে দেশের সব সরকারি হাসপাতালে আলাদা স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় আহত ছাত্র জনতার চিকিৎসা নিশ্চিতে কয়েকটি নীতিমালা নির্ধারণ করা হয়। 15 বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলেনুর তাপসসহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মাঙ্কিপক্স রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মাঙ্কিপক্স বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে হবে। মাঙ্কিপক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। এছাড়া বাংলাদেশে আসার 21 দিনের মধ্যে যাত্রীদের মাঙ্কিপক্স লক্ষণগুলো দেখা দিলে 10655 নম্বরে কল করতেও অনুরোধ করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে কমেছে চিনির দাম। আগে যেখানে খুচরায় প্রতি কেজি চিনি 135 টাকায় বিক্রি হতো, বর্তমানে তা বিক্রি হচ্ছে 125 টাকা থেকে 127 টাকা পর্যন্ত। তার মানে প্রতি কেজি চিনিতে কমেছে 8 থেকে 10 টাকা। একইভাবে চিনির দাম কমেছে পাইকারি বাজারেও। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।